2022 সালে রাশিয়ার ট্যাঙ্ক নাকি কিয়েভ আক্রমণে ব্যর্থ হয়েছিল শুধুমাত্র কাদায় আটকে যাওয়ার কারণে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বর্ণনা যেন কোনো হাস্যরসের মঞ্চে বলা কৌতুক, অথচ এটি তিনি বলছেন প্রেসিডেন্ট হিসেবে ফেরত আসার পর ইউক্রেন যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায়। কিন্তু বাস্তবে বিষয়টি ছিল ভিন্ন। রাশিয়ার সেনারা মহাসড়ক ও রাস্তা ব্যবহার করেছিল ইউক্রেনীয়দের তীব্র প্রতিরোধ, লজিস্টিক সমস্যা এবং কর্দমাক্ত পরিস্থিতির কারণে আক্রমণ ব্যর্থ হয়। সামরিক বিশ্লেষকরা বলছেন কিয়েভ পর্যন্ত যাওয়ার ভালো মহাসড়ক কম থাকায় রাশিয়ার বাহিনী আটকে পড়েছিল। ট্রাম্প বারবারই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে মিথ্যা প্রচারণা করে আসছেন। মার্কিন সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে এসবই তুলে এনেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ট্রাম্প বারবার দাবি করেছেন যে আমেরিকা ইউক্রেনকে $350 বিলিয়ন সাহায্য দিয়েছে, যেখানে ইউরোপ দিয়েছে মাত্র 100 বিলিয়ন। অথচ সংখ্যাটা যতটা বড় শোনায় ততটাই মিথ্যা। প্রকৃত তথ্য অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন ও সদস্য দেশগুলো মিলিয়ে ইউক্রেনকে আমেরিকার চেয়েও বেশি সহায়তা দিয়েছে। 2022 থেকে 2025 সালের মাঝামাঝি পর্যন্ত ইউরোপ দিয়েছে প্রায় $195 বিলিয়ন, যেখানে যুক্তরাষ্ট্র দিয়েছে 134 বিলিয়ন। প্রতিশ্রুতির দিক থেকেও ইউরোপ যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি দিয়েছে, অর্থাৎ ট্রাম্পের আমরাই 3 গুণ বেশি দিয়েছি দাবি কেবল ভুল নয়, বাস্তবতার সম্পূর্ণ উল্টো। ট্রাম্প আরেকটি দাবি করেছেন তিনি ক্ষমতায় ফিরলেই 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করবেন। পরে তিনি দাবি করেন এটি ছিল ব্যঙ্গাত্মকভাবে বলা, কিন্তু বাস্তবে তিনি বহুবার সরাসরি প্রতিশ্রুতি দিয়েছেন যে ক্ষমতায় ফিরেই যুদ্ধ থামাবেন। 2024 সালে নির্বাচনী প্রচারণার সময়ও তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন দায়িত্ব নেবার আগেই যুদ্ধের সমাধান করবেন, ফলে তার ব্যঙ্গাত্মক দাবির কোনো ভিত্তি নেই। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প বলেছিলেন ইউক্রেনই যুদ্ধ শুরু করেছে। এই মন্তব্য শুধু ইতিহাস বিকৃত নয়, রাশিয়ার প্রচারণার সঙ্গে হুবহু মিলে যায়। কিন্তু সত্য হলো রাশিয়া 2022 সালে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করেছিল, যদিও এর আগে 2014 সালে ক্রিমিয়া দখল করে তারা। ট্রাম্পের এই বক্তব্যকে তার নিজের সাবেক সহকর্মী ও রিপাবলিকান নেতারাও প্রকাশ্যে ভুল বলেছেন। ট্রাম্প দাবি করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুমোদন রেটিং নেমে গেছে 4%, অথচ জরিপগুলোতে দেখা যায় 57 থেকে 67% ইউক্রেনীয় এখনও জেলেনস্কিকে সমর্থন করছেন। যুদ্ধ দীর্ঘায়িত হলেও তিনি দেশের জনগণের আস্থার কেন্দ্রে আছেন। এখানেও ট্রাম্পের দাবি বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মেলে না। ট্রাম্প বলেছেন ইউক্রেনের 88% মানুষ আলোচনার মাধ্যমে দ্রুত যুদ্ধ শেষ করতে চায়, কিন্তু শোনার মতো আকর্ষণীয় হলেও এটি আসলে অতিরঞ্জিত সংখ্যা। জরিপে এই সংখ্যা পাওয়া গেছে 69%। এর মানে ইউক্রেনীয়দের বড় অংশ আলোচনার পক্ষে হলেও তারা ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিপক্ষে। একই সঙ্গে জরিপে দেখা গেছে জনগণ ভূখণ্ড ছাড়ের বিপক্ষে। জনগণের অবস্থান হলো শান্তি চাই, কিন্তু আত্মসমর্পণ নয়। ট্রাম্প দাবি করেছেন জেলেনস্কি স্বীকার করেছেন যে মার্কিন সাহায্যের অর্ধেক অর্থ হারিয়ে গেছে, কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা। জেলেনস্কি আসলে বলেছিলেন অনেকে ইউক্রেনকে $200 বিলিয়ন সাহায্য দেওয়া হয়েছে বলে দাবি করছে, কিন্তু বাস্তবে তারা প্রায় $76 বিলিয়ন পেয়েছে, যার বড় অংশ অস্ত্র হিসেবে। অর্থাৎ কোথাও কোনো স্বীকারোক্তি নেই, বরং তিনি ভুল ধারণা ঠিক করার চেষ্টা করেছিলেন। মার্কিন সহায়তার অনেকটাই নগদ অর্থ নয়, বরং সামরিক চুক্তি, আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে তহবিল কিংবা শরণার্থী সহায়তায় খরচ হয়েছে।